আপনারা কথা বলবেন, আমি বলবেন। আমি বলি থানা কি ঘেরাও করে আসামি নিয়ে যেতে চান? আমরা ডিসি স্যারের সাথে কথা বলছে তোমরা তদন্ত করে আগে পাঠাও, প্রয়োজনে জেলা দপ্তরের সাথে আমরা কথা বলবো। কিন্তু আপনারা এরকম করে রাস্তা বন্ধ করে থানা আটকে দিতে পারেন না। না স্যার, যদি তদন্ত করে প্রমাণিত হয় তাহলে তো সে অপরাধী, আর যদি প্রমাণিত না হয় তাহলে তো ফাইনাল রিপোর্ট যাবে, তখন তো সে ছাড়া পাবে। কিন্তু তাকে যে এখানে ধরছে এবং যে তদন্ত করা লাগবে তার জন্য কোর্টের পারমিশন লাগবে না। তাহলে আপনারা যদি এখনই থানা বন্ধ করে আসামিকে নিয়ে যেতে চান তাহলে তো তদন্ত করা যাবে না। আপনারা শোনেন, এখানে যদি এইভাবে থানা ঘেরাও করেন এবং রাস্তা ঘেরাও করেন এটা ভালো হবে না। এটা যে সমাবেশ করছেন এটা বেআইনি সমাবেশ। আপনারা থানাকে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য একটা বেআইনি সমাবেশ করছেন, আর বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ। আপনারা কথা বলতে পারবেন না, খালি আমি বলবো, আপনি শুনবেন। আপনারা কথা বলবেন, আমি বলবেন। উনি অপরাধী কি অপরাধী না এটা সিদ্ধান্ত নেবেন আপনি না। সেটাও তো তদন্ত হবে, যদি প্রমাণিত হয় তাহলে ও জেলে যাবে, তদন্ত না হলে ও বের হয়ে যাবে। তাহলে আমার নামে তো মামলা হতে পারে। এখন একদিনের বেশি তো পুলিশ তার আসামি রাখতে পারবে না, তাহলে পুলিশের কোর্টের অনুমতি লাগবে। এই কারণে আসামি সহ কোর্টের সামনে যাইতে হবে, তারপরে কোর্ট ডিসাইড করুক যে সে অপরাধী না ভালো। আপনারা এসে এরকম করে মানুষকে হেনস্থা করা যাবে না। হোসেনগাঁও ইউনিয়নের যে চেয়ারম্যান, ওনাকে পুলিশ আটক করে নিয়ে আসছে। তো ওনার বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়েছে। তো রুজু করা হয়েছে, পুলিশ তো স্বাভাবিকভাবে মামলা রুজু করা হলে জিজ্ঞাসাবাদ বা তাকে গ্রেপ্তার করে আদালতের সামনে সোপর্দ করবে, কারণ পুলিশ তো একদিনের বেশি আসামিকে আটক রাখতে পারে না। তাহলে আদালতে অনুমতি নিয়ে আসার জন্য হলেও তাকে আদালতে নিয়ে যেতে হবে। তো তার কিছু সাপোর্টার বা তার পক্ষে কিছু লোক, এটা অবশ্যই থাকবে যেহেতু উনি জনপ্রতিনিধি, তারা এসে তারা যে অপরাধটা করেছে থানার সামনের যে রাস্তাটা অবরুদ্ধ করেছে এবং থানা ঘেরাও করেছে। তাহলে এটার মোটিভ হচ্ছে মানুষজনকে জনচলাচলে তারা বিঘ্ন সৃষ্টি করবে, এটাও তো ঠিক না। আবার থানাকে তার থানার কার্যক্রমও করতে দিতে হবে, কারণ আপনারা পুলিশ প্রশাসন যদি তার মতো করে কাজ না করতে পারে তাহলে তো আসলে আইনগত সমাধান হবে না। তো এই কারণে আমরা এখানে এসেছি, কিন্তু তারা বলছে এটি হয়রানিমূলক মামলা। তো হয়রানিমূলক মামলা সেটা কোর্ট ডিসাইড করুক, কোর্টে যায় সেটা প্রমাণিত হোক, তার জন্য মানুষজনকে সহযোগিতা করতে হবে। তবে এভাবে বেআইনিভাবে দাঁড়িয়ে সমাবেশ করে পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এটা একটা সরকারি কার্যক্রমে বাধা প্রদান, এটা কিন্তু পেনাল কোডে একটা অপরাধ। তো এই অপরাধের যারা অন্যান্যরা অপরাধী না হয় এই কারণে আমরা আসি, কিন্তু আমরা এখানে কথা বলতে পারি নাই। তারা যেহেতু কথা শুনে নাই, এই কারণে আমাদেরকে যেহেতু বেআইনি সমাবেশ সেটা ছত্রভঙ্গ করা লাগে, আমরা তাদেরকে বোঝানোর পরে যখন পারি নাই তখন আমরা কম বল প্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছি। এখন অ্যাজ ইউজুয়াল প্রসিডিওর চলবে, তাকে নিয়ে যাবে কোর্টে নিয়ে যাওয়ার পরে কোর্ট তাকে যদি জামিন দিবে, অথবা কোর্ট যদি মনে করে না তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাহলে এটা পরবর্তীতে কোর্ট সিদ্ধান্ত দিবে। এ পর্যন্তই আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আমাদের সাথে সেনাবাহিনীও আছে এখানে, তাদেরকে বলা আছে যদি কোনো ধরনের এরকম রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা জনদুর্ভোগ তৈরি করে সেটা আমরা করতে দেবো না। ধন্যবাদ সবাইকে।